বামাখ্যাপার সাধন ক্ষেত্র। আমরা এর আগেই বলেছিলাম 1 জানুয়ারি আমরা মায়ের দর্শন করে এসেছিলাম। আবারও হঠাৎ করে সুযোগ সুবিধা আসায় বলা ভালো তারা মায়ের টানেই 3 মার্চ 2025 চলে গেলাম তারা। হাওড়া বা শিয়ালদা থেকে রামপুরহাটগামী যে কোনো ট্রেন ধরে চলে আসতে হবে রামপুরহাট জংশন। আমরা গেছিলাম সরাইঘাট এক্সপ্রেস করে, যেটি হাওড়া থেকে বিকেল 4টেয় ছাড়ে এবং রামপুরহাটে 7টা থেকে 7:30টার মধ্যেই পৌঁছে দেয়। উদ্দেশ্য ছিল তারা মায়ের দর্শন করা, তাই কোনো দিকে না তাকিয়েই একটা অটো রিজার্ভ করে আমরা চললাম মন্দিরের উদ্দেশ্যে। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব প্রায় 9.5 কিলোমিটার, সময় লাগে 20 থেকে 25 মিনিট। স্টেশন থেকে মন্দিরে যেতে হলে হয় আপনাদের অটো রিজার্ভ করতে হবে, যেটির ভাড়া 250 টাকা, আর না হলে শেয়ার গাড়ি করে যেতে হবে। শেয়ার গাড়ির ভাড়া মাথাপিছু 40 টাকা। ভালো একটা হোটেল খুঁজে ব্যাগগুলো রেখেই আমরা এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে, তারা মায়ের এক ঝলক দর্শন পেতে। তারাপীঠ আসলে কি, এই নিয়ে লোকমতে অনেক বিভেদ আছে। অনেকেই মনে করেন তারাপীঠে তারা মায়ের চোখের তারা পড়েছিল, তাই হয়তো এটি শক্তিপীঠ। কিন্তু আবার অনেকে বলে থাকেন তারাপীঠ একটি সিদ্ধিপীঠ, কোনো শক্তিপীঠ নয়। এখানে সাধক বামাখ্যাপা বহু বছর তার সাধনা করতেন এবং স্বয়ং মায়ের দর্শন পেয়ে। আমরা সুন্দর দর্শন করে হোটেলে ফিরে রেস্ট নিয়ে পরের দিন ভোর 4টের সময় চলে আসলাম লাইন দেওয়ার জন্য। 2025 থেকে তারাপীঠে বহু নিয়ম চালু হয়েছে, তার মধ্যে অন্যতম হলো লাইন দুটিই হবে, একটি জেনারেল ও একটি ভিআইপি লাইন, যার মূল্য 500 টাকা। আগে কি হতো, জেনারেল লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও ভক্তরা মায়ের দর্শন সেভাবে পেতেন না, কারণ এখানে ভিআইপি লাইন, ভিভিআইপি লাইন, প্রচুর লাইন ছিল। কিন্তু বর্তমানে 2025-এর জানুয়ারি থেকে দুটি লাইনের ব্যবস্থা করা হয়েছে। 5:30 থেকে লাইন খুলে দেওয়া হয়। প্রথমে জেনারেল লাইনের 20 জন, তারপর ভিআইপি লাইন, এইভাবেই চলতে থাকে। এবং মন্দিরের গর্ভগৃহে ফোন নিয়ে প্রবেশ করা একদম বন্ধ, ফোন জমা রেখে প্রবেশ করতে হবে। এখানে অন্নভোগেরও ব্যবস্থা আছে, দুপুর 1টা থেকে 2টোর মধ্যে ভোগ খাওয়ানোর ব্যবস্থা। তার মধ্যে অন্যতম হলো মা নলহাটেশ্বরী মন্দির, যা তারাপীঠ থেকে মাত্র 15 বা 20 মিনিটের দূরত্বে অবস্থিত। তারপরেই আছে মা মৌলিক্ষা মায়ের মন্দির, বীরভূমের ইস্কন মন্দির, বক্রেশ্বর উষ্ণপ্রসবন। অনায়াসেই ঘুরে আসা যায় হাতে কিছু সময় পেলে। মা নলহাটেশ্বরী মন্দিরের ইতিহাস এবং বীরভূমের আরও 5টি সতীপীঠ নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ব্লগ আপলোড হয়েছে, আপনারা চাইলেই চেক আউট করতে পারেন। উদ্দেশ্য ছিল তারা মায়ের দর্শন করা, তাই সকালবেলায় পুজো দিয়ে দর্শন করেই কোনো দিকে না তাকিয়েই সকালবেলার ইন্টারসিটি এক্সপ্রেস ধরে চললাম এবার বাড়ির উদ্দেশ্যে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের জন্য টাটা।